এই ধরনের চকলেট বাজি আমরা কীভাবে ফাটাই, এইভাবে ফাটাই। আবার কখনো কখনো অন্যদেরকে ইমপ্রেস করার জন্য এইভাবেও ফাটিয়ে থাকি। কিন্তু কি হবে যদি এই ধরনের চকলেট বোম বা এই ধরনের ছোট্ট ভিআইপিকে জলের মধ্যে ফাটানো হয়? কারণ জলের মধ্যে আগুন লাগানোই হলো একটা অসম্ভব কাজ। কিন্তু এই অসম্ভব কাজকে সম্ভব করার জন্যই আমি ব্যবহার করব এই ধরনের লিথিয়াম ব্যাটারি। এটা হলো 3.7 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারির মাধ্যমে আমি ইলেকট্রিক সাপ্লাইয়ের সাহায্যে যে কোনো বাজিকেই কিন্তু ফাটানো সম্ভব। আর আজ আমি সেই টেকনিকটা ব্যবহার করব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে এই ধরনের কোনো কিছু জিনিস তোমরা বাড়ির মধ্যে ট্রাই করবে না। যদি কিছু করতে হয় লাইক করো, শেয়ার করো এবং প্রচুর প্রচুর কমেন্ট করো। ঠিক আছে, চলো ভিডিও শুরু করি। বাড়িতে পড়ে থাকা এই ধরনের পুরনো চার্জার ব্যবহার করব এর ফিউজ বানানোর জন্য। এই জন্য এক টুকরো তার কেটে এর দু সাইড থেকে মধ্যেখানটা ফেড়ে দুটো তার বের করে নিতে হবে। ফিউজই হলো এই প্রজেক্টের মেন একটা পার্ট। কারণ ফিউজটা যদি ঠিকঠাক হয় তবেই গিয়ে আমার এই প্রজেক্টটা ফুলফিল ওয়ার্ক করবে। আমাদের বাড়ির সুইচ বোর্ডে একটা ফিউজ থাকে, যে ফিউজে শুধুমাত্র একটি সরু তারই ব্যবহার করা হয়। আমিও এখানে ওই সেম প্রসেসটাকে ব্যবহার করছি। এখানে শুধুমাত্র একটি সরু তার নিয়ে অন্য একটি মোটা তারের সঙ্গে জুড়ে বাকি যে অবশিষ্ট তারগুলি রয়েছে সেই তারগুলিকে সমস্ত কেটে ফেলে দেবো। এরপর একটি দেশলাইয়ের কাঠি নিয়ে তার মাথার অংশের একটুখানি ফেড়ে ওই যে সরু তারটি ছিল ওই তারটিকে দেশলাইয়ের মধ্যে আমি যেভাবে দেখাচ্ছি কিন্তু সেভাবে কিন্তু এটাকে ঢুকিয়ে সেলোটেপের মাধ্যমে টাইট করে নিতে হবে, যাতে এটা নড়ানড়ি না হয়। আমার ফিউজটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। চলো এবার টেস্ট করে দেখি। এই তারের এক প্রান্ত ওইদিকে লাগালাম আর এক প্রান্তকে যখন এইদিকে লাগাবো দেখো কি হয়। বাহ, খুব সুন্দর কাজ করছে। এরপর আর কি একটা লম্বা তার অ্যাড করে ম্যাচ কাঠিটা যে কোনো বোমের ভিতরে ঢুকিয়ে দিলেই। আমি এখন চলে এসেছি নদীতে এই বোমটা টেস্ট করার জন্য, এটা এইভাবে ফাটছে কিনা সেটা দেখার জন্য। তো চলো এই বোমটাকে এখন আমি এই জলের মধ্যে ফেলবো। এখানে ভারী জিনিস আমি দিয়েছি পাথর, যাতে এটা জলের নিচে পর্যন্ত যায়, জলটাকে পুরো মানে বুম করে যেন একটা চারদিকে ছড়াতে পারে। চলো টেস্ট করি। এটা ছুটছি তো বন্ধুরা, এরপর আমি এটাকে চার্জ করবো। ঠিক আছে, চার্জ করছি। 3, 2 and 1। এটাকে এবার এখানে দিচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। জলের থেকে আরো ভালো হবে। চার্জ করছি। 3, 2, 1। ও ধোঁয়া উড়েছে, অল্প ধোঁয়া উড়েছে। দেখো বোমটার কি অবস্থা হয়েছে। এখানে বালিটা জায়গা গেছিল বলে বেলটা উঠাতে পারেনি। চলো বোমটা দেখি কি অবস্থা হয়েছে। আর দেখো বোমটা পুরো ফেটে গেছে। আমি অতিরিক্ত বালি জায়গা দিয়ে দিয়েছিলাম বলে এটা সেভাবে চারিদিকে ছড়াতে পারিনি। তো চলো এরপরে আমরা কোনো নতুন এক্সপেরিমেন্ট ভিডিওতে এই ধরনের কোনো কিছু ট্রাই করবো। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো।